আসসালামু আলাইকুম, আমি কানিজ। আবারও স্বাগতম কানিজ কিচেনে। এবার আপনাদের জন্য ফুলকো ফুলকো পরোটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এখানে আমি কিছু টিপস দিয়েছি। এই টিপস ফলো করলে আপনারা খেতে পারবেন ফুলকো ফুলকো অসংখ্য লেয়ারের পরোটা। চলুন তাহলে মেন উপাদানে যাওয়া যাক। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিব। দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এখানে 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন মুঠি করলে মুঠি হচ্ছে। যখন মুঠি হবে তখন মনে করবেন যে আপনার আটাটা মাখানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা যত ভালো মিক্সড করবেন এটা তত সফট হবে, তত লেয়ার হবে। দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি এটা লিচি কেটে নিব। আমি এখানে 4টা লিচি কেটে নিয়েছি। এখন আমি এখানে গোল রুটি তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে রুটি তৈরি করে নিচ্ছি। আমার প্রায় রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। তেল দিয়ে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা দেখে নিন। ঠিক এভাবে ভাঁজ দিয়ে তারপর আমি চারকোনা পরোটা তৈরি করে নিব। মনে রাখবেন এই পরোটায় চিনি এবং গুঁড়ো দুধ দেওয়ার কারণে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমার পরোটাগুলো কত সুন্দর সফট হয়েছে। এখানে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এমন ফুলকো ফুলকো মজাদার সফট পরোটা খেতে চান তাহলে পুরো ভিডিওটি ভালো করে ফলো করবেন। দেখুন আমার এই পরোটাও প্রায় হয়ে আসছে। এখন আমি গ্যাসে তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে আসলে আমি পরোটা দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো কিভাবে ভাজতে হবে। ঠিক এভাবে ভালো করে ভেজে নেবেন। দেখুন আমার পরোটাগুলো কি সুন্দর ফুলছে। আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভাজবো। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। দেখুন আমার পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার পরোটাগুলো কত সুন্দর হয়েছে। আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি। ওপরে ক্রিস্পি এবং ভিতরে সফট লেয়ার হয়েছে। যদি আমার পরোটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।